বিতর্কিত নির্বাচনের জেরে সহিংসতায় উত্তাল আফ্রিকার দেশ মোজাম্বিক। অক্টোবরে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে শুরু হওয়া বিরোধীদের আন্দোলন রূপ নিয়েছে ভয়াবহ দাঙ্গায়। ব্যাপক ভাঙচুর আর লুটপাট চালানো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আর ঘরবাড়িতে, রেহাই পাচ্ছে না বাংলাদেশিরাও। গত এক সপ্তাহে দেশটিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি মালিকানাধীন ৮০০-র বেশি দোকানপাট, খুঁয়েছেন হাজার কোটি টাকার মালামাল। সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আফ্রিকার দেশ মোজাম্বিকে চলছে লুটপাট। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি এখন রূপ নিয়েছে দাঙ্গা, সহিংসতায়। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট তো হচ্ছেই, রেহাই পাচ্ছে না ঘরবাড়িও। অক্টোবরের নির্বাচনে জয় পায় ক্ষমতাসীন দল ফ্রেলিমো। ফলাফল প্রত্যাখ্যান করে বিরোধীরা, শুরু করে বিক্ষোভ, প্রতিবাদ। গত 23 ডিসেম্বর দেশটির সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন দলের প্রার্থী ড্যানিয়েল চাপোকেই বিজয়ী ঘোষণা করলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন মোজাম্বিকের হাজার হাজার ব্যবসায়ী। গেল এক সপ্তাহে ভাঙচুর আর লুটপাটের শিকার হয়েছে ৮ শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। আর অক্টোবর থেকে হিসাব করলে সংখ্যাটি হাজারের বেশি। সহায় সম্বল তো খুইয়েছেন, এবার প্রাণভয়ে দিন কাটছে দেশটিতে বসবাসরত প্রায় 10,000 বাংলাদেশির। আমাদের 90% লোকের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে এরা। এখন আমরা নিজেদের ফ্যামিলি এবং নিরাপত্তাহীনতা ভুগতেছি। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আজকে দীর্ঘ 10-15 দিন যাবত আমরা তো দোকানপাট বন্ধ করে রাখছি। আমাদের দোকানপাট চুরি হওয়ার পরে আমরা নিশ্চয়ই এখন আমরা নিজেদের বাসা বাড়িতে থাকতে পারতেছি না। এখন আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অবস্থান করে নিচ্ছি। এখন আমাদের বাসায় থাকাটাও আমাদের জন্য নিরাপদ নয়। মোজাম্বিকে বাংলাদেশের দূতাবাস নেই, তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা নিযুক্ত রাষ্ট্রদূত। টেলিফোনে জানান, চলমান দাঙ্গায় বাংলাদেশিদের প্রায় 1000 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 1000 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার চেয়েও বেশি। আর তবে বাংলাদেশিদেরকে আমি কি বলেছি যে আপনারা যদি নিরাপত্তা ঝুঁকি মনে করেন তবে আপনারা অতি সত্বর যেন নিকটবর্তী দেশ আছে মালাউই, জাম্বিয়া, ইসওয়াতিনি এবং তানজানিয়া, ওইসব দেশে মুভ করার জন্য। এখন যেহেতু সিচুয়েশন একটু ভিন্ন রকম, কন্ট্রোলের বাইরে, তা এখন প্রবাসী বাংলাদেশের জন্য আমাদের বক্তব্য হচ্ছে তারা যেন এখন রিলেটিভলি সেফ প্লেসে থাকার চেষ্টা করেন এবং ইন গ্রুপস, মানে এক জায়গায় অনেকে থাকেন। চলমান সহিংসতা মোজাম্বিকে এখন পর্যন্ত 250 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নুরুল আলম, যমুনা নিউজ, মোজাম্বিক।